না, এটা পেঁয়াজ রসুন খাই যদি নিশ্চয় করে আপনি গুল ঘষা 300 জর্দা দিয়া পান খাইয়া, আপনি গুটকা খাইয়া, বেড়ি খাইয়া, হুক্কা খাইয়া, তিরাঙ্গা খাইয়া, আর আপনি এইগুলা খাইয়া মসজিদ যাবেন, আপনার মুখের গন্ধ যাবে? যাবে জি ভাই? যখন মানুষ আল্লাহ আকবার বলে যখন এক ধন্দে নামাজ শুরু করেন, হাদিসে আছে আল্লাহর নবী বলছেন, বান্দা যখন এক ধন্দে নামাজ শুরু করেন, আল্লাহ পাক এক ধন্দা লোকটার দিকে দেখা থাকেন, আর লোকটা নামাজ পড়তে পড়তে যখন এদিক ওদিক খালি থাকেন, নামাজ শুরু করার পরে খালি দেওয়ালের দিকে খালি যদি এদিক ওদিক খালি দেখে, তো আল্লাহ বলছেন ওর দিক থেকে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক ওর দিক থেকে নজরটা টেনে নাই, মুখ ঘুরিয়ে নাই। আল্লাহ ওর দিকে আর দেখবে না, তুমি নামাজ পড়ো আর যাই করো, পড়ো আর নাই পড়ো, আল্লাহ ওর দিকে দেখবে না। কতগুলো লোককে মসজিদে দেখবেন, আপনি সুন্নাত পড়ে বসে থাকবেন, লোকটা নামাজ পড়ছে, এই বড় দাড়ি, একবারে চাপ দাড়ি মনে হচ্ছে একবারে কত বড় মানে নামাজির বেটা নামাজি, কিন্তু ওর ভিতরে মানে পাসপুর জানাই, ও নামাজ পড়তে জানে না, যে কোনো দিকে দেখতে হয় না, নামাজ শুরু করে না। আল্লাহ ও মানে এদিক ওদিক খালি দেখছে, ওখানে নমাজ হয়ে যায় ভাই। নমাজ যখন বান্দা এক ধন্দে পড়ে, আল্লাহ এক ধন্দে দেখা থাকে যে আমার বান্দা কেমন করে নমাজ পড়ছে। আর আপনাকে দিলের মধ্যে এটা মনে করে নিতে হবে, মনে মনে বলতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি, আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, এটা মনে করতে হবে। যদিও আমি আল্লাহকে দেখতে না পাই, তো আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন নাকি? আমি যদিও আল্লাহকে দেখতে না পাই, তাহলে আমাকে দেখতে পাচ্ছেন। তার মানে আপনি তো হাদিস জেনে নিলেন, যখন বান্দা এক ধন্দে নামাজ পড়ে, তো আল্লাহকে এক ধন্দে দেখা থাকে, দেখে কিনা? তাহলে এটা আপনার বিশ্বাস না, এটা আপনার বিশ্বাস উড়ে গেছে না? আছে। আপনাকে এটা মনে করতে আল্লাহ আমাকে দেখা আছে, আমি কোনো দিকে তাকাবো না। আপনি নামাজ শুরু করে দেন, এক ধন্দে সুন্দর করে নামাজ পড়েন। তো নামাজ যখন পড়লেন, এক ধন্দে নামাজ পড়লেন, এক ধন্দে আল্লাহ দেখে থাকে, এদিক ওদিক তাকাবেন না। আর যখন বান্দা নামাজ শুরু করে, একটা ফেরেশতা এসে মুখের সামনে হা করে দাঁড়িয়ে থাকে, হা করে থাকে। আপনি যতগুলো সূরা পড়লেন, দোয়া পড়লেন, সমস্ত দোয়াগুলো সূরাগুলোর মুখের মধ্যে লোড হয়ে গেল রে ভাই। যখন আপনি নামাজ পড়ে যখন সালাম ফেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার মুখ বন্ধ করে নিয়ে উড়ে গেল। এইবার দোয়া সূরা কেরাতগুলো, সমস্ত দোয়া তাসবিহগুলো নিয়ে আল্লাহর দরবারে কি করলো, কুটি গায়ে ঝেড়ে দিল, একেবারে ঠাইটা বের করে দিল, একেবারে রেকর্ডিং বাজছে, বান্দা কেমন করে নামাজ পড়েছে। এইবার যদি আপনি গুটকা খেয়ে, তিরাঙ্গা খেয়ে, হুক্কা খেয়ে, বেড়ি খেয়ে, আর মুখকে দুর্গন্ধ করে যখন এক ধন্দে নামাজ শুরু করবেন, ফেরেশতারা ভাই এইগুলো না যে হারাম জিনিসের গন্ধ সহ্য করতে পারবেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা পেঁয়াজ খেয়ে মসজিদে আসিও না, কাঁচা পেঁয়াজ খেয়ে আসিও না, তোমার মুখ প্যাচ করে গন্ধ করে, মানে ফেরেশতা দাঁড়িয়ে থাকতে পারবে না, মুখ ধরতে পারবে না, কাঁচা রসুনের গন্ধ ফেরেশতারা সইতে পারবে না। পারবে জি ভাই? ওরা ফেরেশতা মানুষ। হ্যাঁ, মানুষ গন্ধ সহ্য করছে, কে সহ্য করবে? অন্য লোক সহ্য করবে? একটু গন্ধ করে লোক দূরে হেঁটে যাবে, কাছে ভিড়বে না। একদিন 4-5 জনের নামাজে দাঁড়াবেন, যদি মুখ গন্ধ করে, আর একদিন আপনার 5 জনে দাঁড়াবেন, হয়তো আপনাকে আগা কাতারে ঠেলবেন, তো পাশে করে দেবো আগে হয়ে যাবে, তো আপনাকে আগা কাতারে ঠেলবেন, হলে আপনার সাইড গেটে অন্যদিকে চলে যাবে, আপনার পাশে জিন্দগিতে খাড়া হবে না। তার মানে আপনার গন্ধ বের হচ্ছে। কি করবে? আপনার স্ত্রীটা কোনো রকম গন্ধটা সহ্য করছে, তার মানে ছেড়ে আর কুণ্ঠে যাবে, ছেলেপিলে 1-2টা হয়ে গেছে, ও কোনো রকম সহ্য করে মুখটু ঘুরিয়া ঘারিয়া কোনো রকম দিন কাটিয়ে চলে গেছে, যে যাক। তো কথা হচ্ছে ভাই, আপনি জিন্দগিতে হুক্কা, বেড়ি, তিরাঙ্গা, গুটকা এগুলো খাওয়া বন্ধ করেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবেন না। মসজিদে যান সাফ সুতরা হয়ে, ভালো হয়ে, পাক পবিত্র হয়ে মসজিদে যান, নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কাছে যান ভালো হয়ে, আল্লাহকে ডাকেন, নামাজ রোজা করেন, সময় থাকতে সজাগ হয়ে যান। আর কোনো মানুষকে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে যাবেন না ভাই। পৃথিবী থেকে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন, যেন কোনো লোক দাবিদার না থাকে। যদি গ্রামের লোক আপনার নাম করে, পড়োশি নাম করে, সবাই নাম করছে, সবাই পস্তাছে, তা আপনি জেনে নিন আপনার কাম হয়ে গেছে। আর যদি কেউ বলে লোকটা মরেছে তো ভালো হয়েছে, দাওয়া ভালো হয়েছে, লোকটা খুব জালেম ছিল, লোকটা খুব বদমাশ ছিল, আইজ তোর মাস্তানি এখানে ছিটেছে, আইজ তুই বুঝবি। যখন এগুলা বলবে, তো আপনার কি দাশা হবে রে ভাই?